আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা ২৭ নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন এই টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন এই সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ। একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়ে হয়নি, তো দেন মোহর আদায় হবে কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা, কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। ২ নম্বরে বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে ৩৬০টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে, হে নবী আমরা গরিব মানুষ, ৩৬০টা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, ৩৬০টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর ওলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতীয়, ওটা তুলে ফেলে দেওয়া, এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের, মুয়াজ্জিনের? আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের ৭৭টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া।
সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোন মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তা ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ঈমানের পরিচয় দেব? আপনাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ঈমানই নেই, এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, তা আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ঈমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি। আরে ভাই, কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা, আপনার এইটাই নেই তো প্রথমটা থাকলো কি করে? এখনো তো ৭৭টা আছে। আল্লাহ আমাদের সহজভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন।